হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো কাস্টার্ড পাউডার দিয়ে কিভাবে খুব সহজে হালুয়া তৈরি করা যায় তারই একটি রেসিপি। আমি আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে। তো আসুন শুরু করি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ কাস্টার্ড পাউডার। এর সঙ্গে দিয়ে দিব আধা কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পানি এবং কাস্টার্ড পাউডার এই পর্যায়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি এবং দিয়ে দিব এর সঙ্গে প্রায় 1.5 কাপের মতো পানি। চিনি এবং পানি খুব ভালো করে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো করে গলে গিয়ে একটি ঘন শিরার মতো তৈরি হয়। শিরাটা খুব বেশি একটা ঘন হবে না, একটু আঠালো টাইপের হলেই হয়ে যাবে। চিনিটা এ পর্যায়ে গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। আমি এখানে 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দেওয়ার ফলে খুব সহজে তাড়াতাড়ি চিনিটা জমাট বেঁধে যাবে না। আবারও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এটিকে জাল করে নেব। মোটামুটি একটু ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটুকু দিয়ে দিব। আর কাস্টার্ড পাউডার যে নিচে একটু লেগে আছে সেটি পানি দিয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম রেখে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে অনবরত আপনাদের নাড়তে হবে, কারণ খুব সহজে এটি নিচ দিক থেকে লেগে আসতে শুরু করে। দিয়ে দিচ্ছি এর সঙ্গে ঘি। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ঘি অ্যাড করছি। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিলেই এই হালুয়াটি প্রায় মোটামুটি একটি ভালো ঘন হয়ে আসবে। এটি অনেকটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব এটিকে। অন্যদিকে আমি এখানে একটি স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। যে কোনো টাইপের বাদাম কিংবা ড্রাই ফ্রুটস দিতে পারেন আপনারা। এই মোল্ডের মধ্যে এখন এই কাস্টার্ড পাউডারের যে হালুয়াটুকু করেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। একটি স্প্যাচুলা দিয়ে উপর দিক থেকে একটু সমান করে দিচ্ছি। এখন এটাকে ঠান্ডা করে প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, এটি খুব ভালো করে সেট হওয়ার জন্য। আমি প্রায় আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়ে এনেছি। এর মধ্যে প্রায় খুব ভালো করে এটি জমে গিয়েছে। 4 সাইড ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর এটিকে মোল্ড আউট করে নিয়েছি। এভাবে খুব সহজে হালুয়াটি তৈরি করা যায়। আর এই হালুয়াটি খেতে অনেক বেশি মজাদার। ফ্রিজে রেখে প্রায় 5 থেকে 7 দিনের মতো এটিকে সংরক্ষণ করা যায়। আসছে শবে বরাত, আপনারা এই হালুয়াটি ট্রাই করতে পারেন। এভাবে খুব সহজে আপনারা এই হালুয়াটি তৈরি করতে পারেন।
আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।